সিজন ছাড়াই আজকে শীতের সবজি রান্না করলাম। আর শীতের সবজি দেখে তো আমার মনটা একদম ভরে গেল, রান্না করতেও ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা পানি করে ভাতটা চড়া দিছি আগে বাগে। তারপর দেখুন আপনাদের ভাইয়া কত শীতের সবজি নিয়ে আসছে, আমার এত ভালো লাগছে। শীতের সবজি দেখে তো আমার মনটাই ভরে গেছে। এখন কিন্তু শীতের সিজন না, মানে সবজি এখনই উঠে গেছে। দেখুন সিম উঠেছে, তারপর তো করলা তো আছেই, সাথে কিন্তু এই তো আরও এনেছে কাঁকরোল, পটল, তারপরে লেবু দেখে তো আমার আসলেই মনটা ভরে গেছে, কারণ অনেক দিন ধরে লেবু খাই না। আর লাউটা দেখে তো আমার এত ভালো লাগছে, মন চাইছে এখনই লাউটা রান্না করে ফেলি। রাতে যেহেতু আনছে তখনই আমার লোভ লাগছিল যে লাউটা রান্না করব। যেহেতু বাসায় চিংড়ি মাছ আছে তাই লাউটা রান্না করে ফেলবো আজকেই। আব্রাবু যখন রাত্রেবেলা লাউটা নিয়ে আসছে তখন এত ভালো লেগেছে, তখনই মন চাইছে লাউটা রান্না করে ফেলি। যাই হোক, সকালে রান্না করব এই জন্য আর রান্না করিনি। আর সবজির যে দাম, অনেক দিন পর লাউ এনেছে, সবজি তো ধরাই যায় না। আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা তো মানে যাও খেতে পারি, কিন্তু যারা একদমই মানে গরিব অসহায় তারা কিভাবে খাচ্ছে জানি না। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে, এখন রান্নাটাও চড়া দিব। আজকে প্রথমে লাউটাই রান্না করে ফেলবো। আর অপর চূড়া কিন্তু আমি ছোকলা ভাজি করেছি। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, মানে লাউয়ের ছোকলাও আজকে ভাজি করব। আমি কিন্তু লাউয়ের ছোকলা কখনো খাইনি, আজকে প্রথমবার লাউয়ের ছোকলা ভাজি করব, সাথে সিম আর আলু দিয়ে রান্না করব। তো এখানে হালকা মশলা দিয়েছি। আব্রাব্বু আবার লাউতে এত মশলা পছন্দ করে না, তা হালকা মশলা দিয়ে আজকে লাউটা এভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে লাউটা আজকে রান্না করতেছি। আর হালকা মশলা দিয়েছি যেহেতু অনেকটাই ভালো লেগেছে, একটু বেশি করে তেল দিয়েছি। আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে এই তো লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার দুই চুলায় রান্না চড়া দিছি, যেহেতু আব্রাব্বু খেয়ে বের হবে তাই দুই চুলায় রান্না চড়া দিছি। আর সিমের কথা কি বলবো, এই তো সবজির সিজন আসতেছে, মানে শীতের সিজন আসতেছে। সিম আমার ঘরে অল টাইম থাকবে, মানে আব্রাব্বু অল টাইমই সিম আনবে। মানে ছোট সিম, বিচি সিম, লম্বা সিম, খাইটা সিম, বাইটা সিম, যত সিম আছে মানে এগুলি সিম আব্রাব্বু অনেক পছন্দ করে। আর শীতের সিম আব্রাব্বুর অনেক পছন্দ, তাই উনি সবসময় সিমটাই নিয়ে আসে। আর গরমের কালে কাঁকরোল আর পটলটা বেশি নিয়ে আসে। তো এই তো এই শোকলাটাও ভাজি করে নিচ্ছি, একটা সিম আলু দিয়েই ভাজি করা হয়ে গিয়েছে। এই তো এখন আমি একটু ধনিয়া পাতা দিব। গতকালকে ধনিয়া পাতা এনেছে, একটু মানে পাকা পাকা হয়ে গিয়েছে, যেহেতু গরমের ভিতরে রেখে দিয়েছিলাম, মানে পাকা পাকা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, গ্যারান্টটা কিন্তু দারুণ। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে, অনেক দিন পর খেয়েছি তো ভালোই লেগেছে। আর এদিক দিয়ে আজকে কাতল মাছ দিয়ে রান্না করবো হলো সিম আলু। তো কাতল মাছটা আগে একটু ভেজে নিচ্ছি। আমার আবার ঘরে কাতল মাছ ছিল, আব্রাব্বু কিছুদিন আগে এনেছিল বড় একটা কাতল মাছ। তো এটা দিয়ে আজকে রান্না করবো, আব্রাব্বুর অনেক পছন্দ।